সুন্নতি বিয়ে সম্পাদন হবার জন্য একেবারে তার 10টি করণীয় রয়েছে। এই 10টি করণীয় কোনো মানুষ যদি যথাযথভাবে বাস্তবায়ন করতে পারে, বলা যেতে পারে তার বিয়েটা মোটামুটি একেবারে সিংহভাগ সুন্নতি পদ্ধতিতে আদায় হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 10টি করণীয়ের মধ্যে প্রথম হচ্ছে, বিয়ে করতে হবে অনাড়ম্বর, খুবই সাদাসিধে এবং অপচয় মুক্ত। অনাড়ম্বর মানে আমাদের সমাজে অনেক বিয়ে হয় যে একেবারে 2-2.5 কিলো পর্যন্ত সাজাই ফেলছে। এগুলির কোনো দরকার আছে? এগুলো অযথা কাজ, এগুলো হচ্ছে অপচয়। খাবারের দরকার 2-4-5 আইটেম হলে হয় না, ওখানে দুনিয়ার 17-18 আইটেম দিয়ে তার সামনে গোটা খাবারের স্তূপ করে ফেলছে। 2-1 টুকরা খাই, বাকি সব খাবারগুলো ওই নালা নর্দমা কিংবা ডাস্টবিনে ফেলে দিচ্ছে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। এটা সুন্নতের খেলাফ এবং এ ধরনের অপচয় তো অলরেডি হারাম। আমার নবী বলেন, ইন্না আযমান নিকাহি বারাকা আইসারুহু মুগনা। বলে উম্মত শুনো, তোমাদের মধ্যে ওই বিয়েই বরকতপূর্ণ যে বিয়েতে খরচ কম, অল্প খরচ, এবং যে বিয়েতে অপচয় রোধ করা হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, সৎ এবং পুণ্যবান নারীর কাছে বিয়ের পয়গাম পাঠানো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সৎ এবং পুণ্যবান ভালো মেয়ে, ধার্মিক মেয়েকে বিয়ের পয়গাম পাঠানো। হাদিসে পাকে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা যখন কোনো মেয়ে বিয়ে করার জন্য তাকে প্রস্তাব পাঠাবা, সে সময় 4টি গুণ দেখবা। তার বলেন কয়টা গুণ দেখবা? একটা হচ্ছে তার সৌন্দর্য, 2 নম্বর বলা হচ্ছে তার অর্থ সম্পদ, 3 নম্বর বলা হচ্ছে বংশ পরিচিতি, 4 নম্বর বলা হচ্ছে ওই মেয়ের দিনদারিয়ত, সৎ কিনা। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আমার নবী বলে, তোমরা যে 4টি কোয়ালিটি দেখে মেয়েকে প্রস্তাব পাঠাইবা, সেখানের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ কোয়ালিটি হচ্ছে ওই মেয়ে সৎ কিনা, ওই মেয়ে দিন বুঝে কিনা। কারণ যে দিন বুঝবে, যেই নারী আল্লাহ চিনবে, যেই নারী রাসূল চিনবে, ওই নারী স্বামী চিনবে, ওই নারী শ্বশুর শাশুড়ি চিনবে। আর যে আল্লাহই চিনে না, একই স্বামী চিনবে, একই শ্বশুর শাশুড়ি চিনবে, একই আত্মীয় স্বজনের হক চিনবে, আল্লাহই তো চিনে না। বলেন ঠিক কিনা? এখন আমরা তো সেগুলো দেখি না। আমরা কয়জন আছি দিন দেখি? আমরা যে কি লাল চাকচক্য, বলেন না ঠিক কিনা? যেই মেয়ে ফেসবুকে সুন্দর সুন্দর মডেলিং ছবি দেয়, যেই মেয়ে টিকটক করে, যেই মেয়ের রূপ লাবণ্য আরো অন্য 10 জন 20 জন 100 জনকে নষ্ট করে, আমরা অনেক যুবকেরা ওই জাতীয় মেয়ের প্রেমে পড়ে, ফাঁদে পড়ে আমরা বিয়ে করবার চেষ্টা করি। একটা পর্যায়ে সর্বশান্ত হতে হয়, পরিবার সমাজের কাছে ঘৃণিত হতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে দিনকে। নাম্বার 3, সম্ভব হলে পাত্রীকে দেখে নেয়। এটা সুন্নাহ পদ্ধতি, এটা মুস্তাহাব। কিন্তু আমাদের সমাজে এখন এটা আছে, ঠিক, এটার গুরুত্ব আছে, তবে এই গুরুত্বটাই একেবারে অশ্লীলতায়, বেহায়াপনায়, বিশেষ করে কুসংস্কারে ভরা। সেটা কেমন? বউ দেখবে শালার জন্য সয়েজ করবে বলে দুলাভাই, বউ সেগুলো হাল্লায় শালাল্লাই সয়েজ করবে দহনে দুলাভাই। আর যদি বলে, যদি প্রথম সাক্ষাতে, প্রথম চয়েজিং এর সময়, যাওয়ার সময় যদি কোনো দুলাভাইকে বোনের জামাইকে না পাঠানো হয়, দুলাভাই এত বড় জালেম দে, এটি বিয়ে তো দায়িত্ব না মাথাতে, ঠিক নেবে ঠিক? এটি এত বড় বদমাস এবং লম্পট, সে বলে আমি এই বিয়েতে যাব না। আমার শালার কত বড় স্পর্ধা, আর আমার শ্বশুর শাশুড়ি আমাকে কি রকম গুরুত্ব দিল না,
বিয়ে করবে আমার শালা, অথচ আমাকে সহেজ করতে দিল না। যতক্ষণ পর্যন্ত এই মেয়ে বউ হয়ে ঘরে আসবে না, ততক্ষণ পর্যন্ত মেয়ের যিনি শ্বশুর তিনিও তো তার জন্য গায়ের মুহরিম, তার সাথেও তো সাক্ষাৎ করা জায়েজ নাই। যদি বলেন হুজুর আমি দুলাভাই, আমার কি কোনো দায়িত্ব নাই? আপনার দায়িত্ব কি বউ সহেজ করা? আর বউ সহেজ করে এটাকে যদি আপনি দায়িত্বই মনে করেন, তাহলে এটা ইসলামী শরীয়তের ফয়সালা হচ্ছে আপনি এটা আপনার শালার জন্য বউ ঠিক করলেন না, বরং পরনারীর দিকে আপনি যে তাকিয়েছেন সেটা জেনার গুনাহ কামাই করলেন, গুনাহে কবিরা আপনার আমল নামায় তুললেন, এটা আপনার আমল নামায় চোখ জেনা হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলি আমাদের সমাজে আছে না নাই? আর যার বউ সে সয়েজের মধ্যে কোনো গুরুত্ব সমাজে নাই। কে নাম তাইলে আবার মাইন্ড বুঝছে কি বিয়ে করবে আব্দুল করিম, সয়েজ করবে আব্দুর রহিম, তাহলে বিয়ে করবে আব্দুল করিম। ইসলাম বলতেছে সয়েজ করবে ওকে আব্দুল করিম। একটু জোরে বলবে না সুবহানাল্লাহ? বিয়ে করবে আব্দুর রহিম, চয়েস করবে আব্দুর রহিম। এভাবে যেই বিয়ে করবে সেই চয়েস করবে, সেই চাইবে। তবে হ্যাঁ, যেহেতু তিনি একজন নারী, সেই হিসাবে তার জায়গায় একটা তার ইজ্জত এবং সম্মান আছে, সেদিকে বিবেচনা করে সর্বোচ্চ নিজের সাথে নিজের বোনকে নিয়ে যেতে পারে, সর্বোচ্চ নিজের সাথে নিজের মাকে নিয়ে যাইতে পারে। এছাড়া অন্য পর কোনো পুরুষকে নিয়ে যাবার অনুমতি ইসলাম কোনোভাবে দেয়। একটা ছেলে চয়েস করছে মেয়ে, একটা পারিবারিক দিক দিয়ে মিলাছে, বংশ দিক দিয়ে মিলাছে, টাকা পয়সার দিক দিয়ে মিলাছে, সুন্দর সুন্দর মাশাআল্লাহ যা আছে ঠিক আছে, কিন্তু অসুবিধা কি? অসুবিধা লিতে কা চয়েস করতো না মাথাতে, ঠিক নেবে ঠিক? অসুবিধা কি? অসুবিধা হচ্ছে কেন চয়েস করবে? অথচ ইসলাম বলতেছে পাত্রীকে চয়েস করবে পাত্র। মা বাপেরও কেন হক তো আছে না মাথায়, ঠিক নেবে ঠিক? তবে মা বাপের হক মানি, আমি অন্যায়গুলোর কথা বলছি। নাম্বার 4, সম্ভব হলে শাওয়াল মাসে বিয়ের ব্যবস্থা করা। সবাই বলেন কোন মাসে? শাওয়াল মাস। তার মানে এই না যে মুহররমে বিয়ে করা যাবে না, যাবে। সফরে বিয়ে করা যাবে না, যাবে। সব মাসে বিয়ে করা যাবে, কিন্তু উত্তম হচ্ছে, সুন্নাহ পদ্ধতিতে হচ্ছে শাওয়াল মাসে বিয়ে করতে পারাটা। আবার অনেকেই বলে পরিবারের কেউ মারা গেলে বিয়ে করলে 40 দিনের ভিতর করে ফেলতে হবে, 40 দিনের ভিতরে না করলে গোটা বছর করা যাবে না। এই জেহালতপূর্ণ ফতোয়া আপনারা দিল কে? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। নাম্বার 5, বিয়ের প্রচার প্রসার করা এবং উপস্থিতি যারা তাদেরকে খেজুর বন্টন করা, এটাও একটা সুন্নাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তার মানে চুরি বিয়ে যেগুলি আছে, চুরি বিয়ে আছে না, এগুলি বিয়ে হয়ে যাবে, কিন্তু এগুলো সুন্নতের খেলাফ। বলে না সুন্নতের খেলাফ। যদি শর্ত শরাইয়ত পাওয়া গেলে, আবার দেখিয়েন আমাদের অনেক মা বোনেরা পুরুষদেরকে বিশ্বাস করে মাজারের দেওয়াল ধরে কসম করে বিয়ে করে, আছে না নাই? এগুলি কিন্তু আবার জায়েজ নাই। মাজারের দেওয়াল ধরে বিয়ে করা, আল্লাহর ওলি মাজারে যিনি আছে তারা সাক্ষী রেখে বিয়ে করা, তারপরে আপনার ওদিকে আল্লাহ রসুল সাক্ষী রেখে বিয়ে করা, এই জাতীয় কথা যদি কোনো পুরুষ বলে, তাহলে ওই মা বোনকে বুঝতে হবে এ কোনো স্বামী না, এ একটা ধোঁকাবাজ। বলে না একটা কি বাস? ধোঁকাবাজ। কারণ বিয়েতে অবশ্যই অবশ্যই সাক্ষী লাগবেই লাগবে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 6, বিয়ের আয়োজন জুমার দিন করা এবং মসজিদের ভিতরে করা। তার মানে কি ঘরে বিয়ে করলে হবে না? হবে। কাজী অফিসে বিয়ে করলে হবে না? হবে। অন্য শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার বিয়ে করলে হবে না? হবে। কিন্তু সুন্নাহ পদ্ধতি হচ্ছে কি করা ভাই? মসজিদের ভিতরে আয়োজন করা এবং পারলে জুমাবারে আয়োজন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজআলুহু ফিল মাসাজিদ, বলে তোমরা এই বিয়ের ব্যবস্থাকে মসজিদের ভেতরে আনো। মসজিদে কেন আনতে বলা হয়েছে? যাতে করে মসজিদে উপস্থিত জনতা এটা যেন বিয়ের গুরুত্ব, বিয়ের ফজিলত তিনারা যেন বুঝতে পারেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম্বার 7, সামর্থ্য অনুযায়ী মহারানা নির্ধারণ করা।
কথা বলে না, সামর্থ্য অনুযায়ী মহারানা নির্ধারণ করে। বর্তমান যুগে যে মহারানা ধরা হচ্ছে 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, এমনকি 50 লাখ টাকা, 1 কোটি টাকা পর্যন্ত মহারানা ধরতেছে। এই মহারানা যত বেশি ধরবে মনে করতেছে সমাজে তার অনেক বড় সুনাম হবে। কথা বলেন, এরকম অনেকে মনে করে কি করে না? অথচ এই মহারানা এটা আদায় তাকে করতেই হবে, এটা ফরজ। কিন্তু অনেক পুরুষে বুঝে না, রাজি যে হতে দললে দরগা কি হয়েছে ইনকিয়ার দিয়ম ফরান না। হাদিসে পাকে এসেছে, যেই পুরুষ বিয়ে করেছে, মহারানা নির্ধারণ করেছে এবং স্ত্রীকে মহারানা আদায় করার সামর্থ্য থাকার পরেও স্ত্রীকে মহারানা আদায় করেনি, নবী বলেন হাসরের ময়দানে ওই পুরুষ বিয়ে করার পরেও জেনাকারীদের কাতারে দাঁড়াবে। নাম্বার 8, বাসর রাতে স্ত্রীর কপালের চুল আছে না, কপালের চুল, এই কপালের চুলে হাত দিয়ে চুলগুলো হাতে ধরে একটা দোয়া আছে, এই দোয়া পড়তে হবে। দোয়া তো এটা সবাই জানবেন না, এটা শিখে নেবেন আর কি। যারা বিয়ে করবেন বিভিন্নভাবে তারা গুগলে চার্জ দিয়ে এই দোয়া শিখে নিবেন। এই দোয়াটা পড়তে হবে কপালের এই যে চুল আছে চুলগুলো ধরে। একটু জোরে বলুন। কিন্তু না, এখন এটা করে না, এখন করে কি বউ জামাই দুনুয়া সারাদিন নামাজের কোনো খবর নাই। যেদিন বাসররা এদিন বলে বউয়ের শাড়ির উপর জামাই দাঁড়ায় নামাজ পড়বে, আদুইয়া শাড়ি আনোর এতে দুনিয়ার মশলার ওরও লেগে দেয় নামাতে দেয়। এলে আছে না নাই? বহুজন আছে হতে বাসর রাতে হতে স্ত্রীর শাড়ি বিছাই ওই শাড়ির মধ্যে নামাজ পড়তে হবে। নামাজ পড়া ভালো, কিন্তু আপনাকে এটা কে বলছে যে বউয়ের শাড়ির উপর নামাজ পড়তে হবে? এই কথা বলল কে? হ্যাঁ, আপনি উজু কালাম করেন সুন্দর করে, আপনার স্ত্রীও সারাদিন নামাজ যা কজ হয়েছে বিয়াল্লায় সমবু করতে করতে তো নামাজ গুলো পড়া হয় নাই, ওই সারাদিনের কাজা নামাজগুলো আদায় করেন। তারপরে আপনার আর ওক্ত ওক্ত পড়ে দিলে তো ভালো, আর যদি কোনো কারণে পড়তে না পারেন কাজা নামাজ আদায় করেন। এরপরে পারলে জীবন দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য 2 রাকাত সালাত পড়েন, এটা করেন না। ইয়া ন ও সারাদিনের নামাজের কোনো খোঁজখবর নাই, বলে এখন আসছে ও বউয়ের শাড়ির উপর আদুয়া শাড়ি ওইটার উপর বলে দাঁড়ায় সে নামাজ পড়বো 2 রাকাত। হন কেন নামাজে দেখো নি বের মুক্ত কুলা চুল তুল ব্যাগ কুলাই তো নামাজ পড়ি বেলা এটা ফেরেস্তাই গোফান লাভ না ওনারাতে। নাম্বার 9, পরিচয় লাভের পর পরিচয় হবে স্বামী স্ত্রী উভয়ে। স্বামী স্ত্রী মিলিত হবার পর একটা দোয়া আছে, এই দোয়াটা সকল মানুষের দরকার। এটা শুধু সেই দিনের না, প্রত্যেক দিন। যদি এই দোয়া না পড়া হয় তাহলে ক্ষতি আছে। কি ক্ষতি? মুজামেয়াত করবে, স্বামী স্ত্রী মুজামেয়াত করবে, সম্পর্ক করবে, ইন্টারকোর্স করবে, সেখানে শয়তান এসে শরীক হয়ে মজা শয়তানেও নিবে, যার ফলশ্রুতিতে ওই যেই সন্তান জন্ম লাভ করবে ওই সন্তানের মধ্যে শয়তানের চরিত্র যোগ হয়ে যাবে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। এই দোয়া কে পড়ে? এই দোয়া হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তানা ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা। এই দোয়া পড়বে। যদি বলেন হুজুর এই দোয়া এত লম্বা দোয়া ফুটতে রাতে দোয়াই বা কটা কুল্লুম বই হরতু ফুজ্জম বই তা এত তো ফুটতে রাতে তুলে গুম যাইব সমাজ এত বই হাতা লইনে জম পড়িব এই হারানি ভাই মুখস্থ নগরী লাইট ডিম পড়ে বহুত জামিলা। তাহলে আপনার জন্য দোয়া বলতে শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমি তোমার বিতাড়িত শয়তান থেকে পানাহ চাই বলে আপনি আপনার কাজে এগিয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। নাম্বার 10, সর্বশেষ, বিয়ের পর স্বামী স্ত্রী পরিচয় লাভের পর স্বামী স্ত্রীর ইন্টারকোর্সের পর একটা সুন্নতি অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানের নাম কি? ওলিমা। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। সবাই বলেন কোন মা? ওলিমা। কিন্তু ওলিমা আমাদের দেশে যেগুলো খাওয়া হচ্ছে এগুলি আদৌ ওলিমা না। বৈরাতের নাম দিয়ে যেগুলি খাওয়া হচ্ছে অধিকাংশটাই জুলুমের খানা, জুলুমের খানা। কথা বলেন না ঠিক নেবে ঠিক। আর যেটা ওলিমা, বিয়ের আগে কোনো খাবার নাই, কিন্তু আমাদের চট্টগ্রামে আপনি দেখেন ফদ্দর নাম দিয়ে খানা, সুরা বেরানির নাম দিয়ে খানা,
বৈরাতির নাম দিয়ে খানা, বিয়ানি বাতার নামে খানা, যত খানা যত খানা যত খানা তত বেশি মেয়ের বাবা ফানা। কথা বলে না ঠিক নেবে ঠিক? মেয়ের বাবা ব্যাংকে লোন নিয়েছে, এগুলো দিতে পারতেছে না। আবার এলাকার সমিতি থেকে সুদি নিয়েছে, সেগুলি দিতে পারতেছে না। পুরুষের বাপ শুধু চাহিদা আর চাহিদা, ছেলের পক্ষে চাহিদা আর চাহিদা, ছেলের মায়ের চাহিদা আর চাহিদা, এই চাহিদা পূরণ করতে করতে বিটার এই থাকার যে ঘর, এই ঘর বিটা পর্যন্ত অনেক মেয়ের বাবারা বিক্রি করতে বাধ্য হচ্ছে। কথা বলেন ঠিক না? অথচ ইসলাম বলতেছে না, ছেলেই স্ত্রীর সাথে পরিচিতি লাভের পর, সবকিছু করবার পর খুশিতে দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিন সে কি খাওয়াবে? নামাতের কি খাওয়াবে? আমার নবী বলেন এটা বড় হওয়ার দরকার নাই। আউলিম ওয়ালাউ বিশাতিন, বলে হতে পারে এটা একটা ছাগল দিয়ে হোক, এরপরেও তোমরা অলিমার ব্যবস্থা করো। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এরপরেও তোমরা একটা কিসের ব্যবস্থা করো? অলিমার ব্যবস্থা করো। কিন্তু সেই অলিমা আমাদের সমাজ থেকে প্রায় উঠে গেছে অবস্থা। অতএব আজ আমরা 10টি সুন্নতি বিয়ের করণীয়ের কথা বললাম। কথা বলেন কয়টি বললাম? 10টি। এক পলকে আবার বলে দিই। নাম্বার 1 হচ্ছে বিয়ে হতে হবে অনাড়ম্বর, একেবারে সাদা সিধা, অপচয় মুক্ত। নম্বর 2 হচ্ছে সৎ পাত্রী এবং পুণ্যবান নারীকে বিয়ের জন্য পয়গাম পাঠানো, প্রস্তাব পাঠাবে। নাম্বার 3 হচ্ছে পাত্রীকে সম্ভব হলে ওই পাত্র পক্ষ থেকে দেখে নেবে। নাম্বার 4 হচ্ছে সম্ভব হলে শাওয়াল মাসে বিয়ে করবে। নাম্বার 5 হচ্ছে বিয়ের প্রচার প্রসার করবে, পাশাপাশি উপস্থিতি যারা হবে তাদেরকে খেজুর বন্টন করে দেবে। নাম্বার 6 হচ্ছে মসজিদে জুমার দিন বিয়ের আয়োজন করতে হবে। নাম্বার 7 হচ্ছে সামর্থ্য অনুযায়ী বিয়ের মহরানা নির্ধারণ করতে হবে। নাম্বার 8 হচ্ছে বাসর রাতে স্বামী স্ত্রীর সেদিন কপালে রেখে বিশেষ যে দোয়ার কথা বললাম সেই দোয়া পাঠ করতে হবে। নম্বর 9 হচ্ছে পরিচয় লাভের পর স্বামী স্ত্রী মোজামেয়াতে যাওয়ার আগে বিশেষ এই দোয়াটি পড়তে হবে। নম্বর 10 হচ্ছে ওই স্বামী স্ত্রী সম্পর্কের পর খাওয়াতে হবে ওলিমা, ওলিমার আয়োজন করতে হবে। এটাই হচ্ছে সুন্নতি বিয়ের পদ্ধতি।